আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। যাদের মনের আশা আকাঙ্ক্ষা এবং তামান্নাগুলো কোনোভাবেই পূরণ হচ্ছে না, যাদের দোয়া কোনোভাবেই কবুল হচ্ছে না, দোয়া কবুল এবং মনের আশা পূরণের জন্য যারা অনেক আমল করেছেন কিন্তু কোনোভাবেই আমলগুলো কার্যকারী হচ্ছে না, তাদের জন্য আজকে আমি এমন একটি শক্তিশালী আমল নিয়ে হাজির হয়েছি। কোনো ব্যক্তি যদি এই ছোট্ট আমলটি শুধুমাত্র ইয়াকিন ও ইখলাসের সাথে করতে পারে, ইনশাআল্লাহ তাহলে খুব অল্প সময়ের মধ্যেই মহান আল্লাহ তাআলা তার মনের সকল আশা আকাঙ্ক্ষা এবং নেক তামান্নাগুলো পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, একমাত্র মহান আল্লাহ তাআলাই বান্দার মনের সকল ইচ্ছা এবং চাওয়া পাওয়াগুলো জানেন এবং তিনি পূরণ করে দেন। এক্ষেত্রে মানুষের কোনো ক্ষমতাই নেই যে কেউ আপনার আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবেন। এইজন্য আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়া আছে তা একমাত্র আল্লাহ তাআলার কাছেই পেশ করবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, মহান আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে। আল্লাহর নামের চেয়ে শক্তিশালী আর কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মহান আল্লাহ তাআলাকে তার সুন্দর সুন্দর নামের মাধ্যমে আহ্বান করো। কেননা এইসব সিফাতি নামের মাধ্যমে মহান আল্লাহ তাআলাকে আহ্বান করলে তিনি বান্দার ডাকে সাড়া দিয়ে থাকেন এবং বান্দার মনের সকল আশা আকাঙ্ক্ষা এবং তামান্নাগুলো পূরণ করে দেন। আজকে যে আমলটি নিয়ে হাজির হয়েছি সেটাও মহান আল্লাহ তাআলার একটি সিফাতি নামের আমল। এখন আমরা জানব যে এই আমলটি কখন কিভাবে করতে হবে। আমলটি আপনারা দিনে বা রাতে যেকোনো সময়ে করতে পারেন। আমলটি করার জন্য প্রথমত ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর মহান আল্লাহ তাআলার এই পবিত্র নামটি ৭ বার পাঠ করবেন। নামটি হলো আল মুকসিতু। এরপর পুনরায় যেকোনো দুরূদ শরীফ ৩ বার পাঠ করবেন। এরপর মহান আল্লাহ তাআলার কাছে আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা এবং এই আমলটি আপনারা আশা পূরণ না হওয়া পর্যন্ত করতে থাকবেন। ইনশাআল্লাহ এই আমলের বরকতে খুব অল্প সময়ের মধ্যে আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে যথাযথভাবে এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন।